বৌদি, দাদাকে বলবেন দাদা যখন বাজার যায় না মুন্ডুটা যেন সঙ্গে করে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এক বৌদিকে এই কথাটা শুনতে হয়েছিল। কিরকম? আমার নিজের গল্প নয়, এটা হচ্ছে মোল্লা নাসিরুদ্দিনের গল্প। তা একবার পাড়ায় বড় পুজো হবে, তা নাসিরুদ্দিনের কাছে পাড়ার ছেলেরা দল বেঁধে এসেছে চাঁদা চাই। তা তাকে নর্মালি চাঁদা আদায় করার ছেলেরা যেরকম হয়, বাড়িতে গিয়ে কড়া নাড়ে, বেল দেয়, দাদা বাড়ি আছেন নাকি? আমরা সামনের ক্লাব থেকে আসছি, আমাদের সামনের পাড়ায় পুজো, একটু চাঁদাটা নিতে এলাম। তা সেই শুনেছে ভেতর থেকে, সেই শুনে নাসিরুদ্দিন করেছে কি, বউকে বলেছে বলে দাও আমি বাড়ি নেই। এবার করেছে কি, নাসিরুদ্দিন টুকটুক করে দোতলায় চলে গেছে। কারা কারা এসছে দেখি, পাড়ার হুলো ভুলো কালু নেলো এইসব ডাক নামের ছেলেরা কারা আসছে দেখি, টুঙ্কি মেরে দেখলো, আচ্ছা এরা তোরা চাঁদা আদায় করতে এসছিস আমার কাছে, আমি তো চাঁদা দিচ্ছি না। তো ছেলেগুলো তো চলে গেছে। পরের দিন ছেলেগুলো ঘুরে ঘুরে আবার এসছে, আবার এক কথা, কলিং বেল মেরেছে, বৌদি দাদা বাড়ি আছেন নাকি? সেই বৌদি আবার বেরিয়েছে এক কথা, না দাদা তো বাড়ি নেই, বাজারে গেছে। ছেলেগুলো আবার চলে গেছে। পরের দিন আবার এসছে, আবার কলিং বেল, আবার একই কথা, আবার বলেছে বৌদি বারবার করে আসছি, ঘুরে যাচ্ছি, বিভিন্ন সময় আসছি, সব সময় কি দাদা বাজার যাচ্ছেন? বলছে কি করা যাবে, তার যদি কাজ থাকে সে যাবে না? বলে সে তো নিশ্চয়ই যাবে। তা আমরা কি তাহলে চাঁদাটা পাবো না? চাঁদা তোমরা পাবে কি না পাবে সে বৌদি রিপ্লাই দিচ্ছে, সেটা দাদাই জানেন। এদিকে নাসিরুদ্দিন করেছি কি, টুকটুক করে আবার দোতলায় উঠেছে। দোতলায় উঠে ওই ওপরের জানলা দিয়ে উঁকি মেরে দেখছে এই ছেলেগুলো কতক্ষণ দাঁড়াতে, কতক্ষণ অপেক্ষা করতে পারে, তার বউকে কি কি বলছে, কত টাকা চাঁদা চাইছে, ইত্যাদি ইত্যাদি। তারও মনের মধ্যে কৌতূহল, অনুসন্ধিৎসা, উঁকি মেরে দেখছে। এইবারে ছেলেগুলো কিন্তু রোজই ওয়াচ করেছে ব্যাপারটা। ওই লোকটা বাড়িতেই থাকে আর জানলা দিয়ে করে কি, উঁকি মেরে মেরে দেখে। এবার একজন দেখতে পেয়েছে উপরে, সে কিচ্ছু বলেনি। সে বলছে বৌদি শুনুন একটা কথা বলি আপনাকে। বলে বলুন। দাদা তো বাজার গেছেন তো? বলছে হ্যাঁ বাজার গেছেন। দাদাকে শুধু একটা কথা বলে দেবেন, বাজার যখন যাবেন না ওনার মুন্ডুটাকে যেন সঙ্গে করে নিয়ে যান। কেন? বলে আমার যেন মনে হচ্ছে দাদা ভুলবশত মুন্ডুটা দোতলার জানলায় রেখে গেছে। বৌদি তো জিভ কাটছে, বুঝতে পেরে গেছে উপরের জানলায় নাসিরুদ্দিন কি মারছে। আর তো কিছু করার নেই, ধরা পড়ে গেছে। এবার চাঁদা তো দিতেই হয়েছিল। কত চাঁদা আপনারা আন্দাজ করে নিন। আজকের মতো ছোট্ট গল্প এখানেই শেষ। এলাম অনেক দিন পরে, আবার আসবো কিছুদিন পরে ছোট্ট কিছুটা জোগাড় করতে পারলে। জয় হিন্দ, বন্দে মাতরম।